সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর বুধবার দুপুরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দের সঙ্গে কথা বলেন মন্ত্রীরা। তারা বলেন নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে কাজ করবেন। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচির মাধ্যমেই আমরা যেন নতুন সে আন্দোলন গড়ে তুলতে পারি। তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মতো, যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিস্সা পাবে এবং দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আমরা সত্যিকার অর্থে পরিবর্তন আনতে পারব। মন্ত্রীরা জানান দুর্নীতি রোধ ও জনগণের সেবা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। দুর্নীতিমুক্ত করার জন্যই আমাদের এই তিনজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমাকে প্রদান করে। তো ডেফিনেটলি ওইটা আমার সরকার প্রধান যেহেতু আস্থা রেখেছে, আর জনগণ যেহেতু আমার দলের উপর আস্থা রেখে সরকার গঠন করতে দিয়েছে, তো সেটাই হচ্ছে তো আমাদের কাজ। নিশ্চয়ই সুসংবাদ পাবেন, শুধু একটু ধৈর্য রাখবেন। শিল্প কলকারখানা আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন যে শ্রমিকদের এই বেতন ভাতার যেন এই বিষয়টা নিরসন করা যায়। এখন থেকে যদি প্রস্তুতি নেন, সেক্ষেত্রে আশা করি অনেকখানি কাভার দিতে পারবেন। আমরা সরকারের জায়গা থেকে সহযোগিতা করব। মন্ত্রীরা আরও জানান রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখাই এখন প্রধান লক্ষ্য। সেটা কিন্তু ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতে হবে। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা। রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে